মায়েরা একটা হাদিসের কথা আর বলে দিই, যখন কথাটা চলে এলো, দুনিয়াতে কোন এমন কাজ আছে মহিলারা করতে গেলে আল্লাহ তারাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন? মায়েরা, পুরুষের অনেক জিম্মেদারি আছে, অনেক কাজ আছে, কিন্তু মাত্র 4টা কাজ আপনাকে জীবনে করতে হবে। কি কি জানেন? আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন, ওয়া সামাত শাহরাহা, 1 মাস রমজান মাসে যদি রোজা রাখতে পারে, 3 নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলারা নিজের স্বামীর খেদমত করতে পারে। তারপরে রাসূল বলেছেন, যদি কোনো মহিলা নিজের শরমগার লজ্জাস্থানে হেফাজত করতে পারে। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা ওরে সুবহানাল্লাহ নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে, নবী বলেছেন তার জন্য জান্নাতের 8খানা দুয়ারকে খুলে দেওয়া হবে, যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে। 1 নম্বরে কি? 1 নম্বরে কি ভাই? 4টার মধ্যে নামাজকে নিজের মন মতন পড়তে হবে না, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে পড়তে হবে। কথা বলেন? হ্যাঁ। তাহলে একটা গল্প শুন, হাদিসের কথা নয়। একটা বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে দেখছে তো ওর শাশুড়ি নামাজ পড়ে, ননদ নামাজ পড়ে, যা জ্যাঠানি সবাই নামাজ পড়ে। বাড়িতে দেজা শাশুড়ি, দেজা শাশুড়ি বুঝেন মানে নিজের স্বামীর দাদি নামাজ পড়ে। বহুটা কিন্তু 1-2 দিন হলো নামাজ পড়ে না। ওর শাশুড়ি বলছে, হ্যাঁ গে বহু, কি ব্যাপার, নামাজ কেন পড়িস না? মানে 1-2 দিন হয়ে গেছে নামাজ পড়ে না, তো মনে করেছে মনে হাইজ মাসিক হয়েছে আমার বহু। তাও জিজ্ঞাসা করছে, হ্যাঁ গে বহু, নামাজ কেন পড়িস না? বহুটা ভাই জীবনে কোনোদিন নামাজ কি জিনিস চিনে না, জানে না, কোনোদিন নামাজ পড়েনি, নামাজ পড়িতেও জানে না। তো যদি বলে মা নামাজ পড়িতে জানি না, তো লজ্জা লাগবে। তখন ওর শাশুড়িকে বলছেন, মা জি, এই বেকার আমি নতুন নামাজ পড়বো না, এবার মায়ের বাড়ি বেড়াতে যাবো, ওখান থেকে যখন আসবো তখন নামাজ পড়বো। তো শাশুড়ি বলছে, যাজ্ঞা নতুন বউ কি আর বলবো কোনো কথা, ঠিক আছে। ওর দাদা আনতে এসেছে, চলে গেছে বাড়ি। ওর বাপ কিন্তু ঢেরা ঘুরেছে। ঢেরা বুঝেন? এখনকার মানুষ ঢেরা ঘুরে না, দড়ি দড়ি পাকেছে, ঢেরা ঘুরেছে। এই বাড়িতে ঢুকে সালাম কালাম কি করবে, ঘোড়ার ডিম। বাড়িতে ঢুকে কইছে, মর বেটা মরা, খালে ভরা খালে ভরা, আট করে বেটা আট করে, কাট করে বেটা কাট করে, জামাই লোকের গায়ে শুরু করে দিয়েছে। ওর বেটি তখন বলছে, হ্যাঁ রে বেটি, ওর আব্বা বলছেন, শ্বশুর বাড়িতে আইসে মানুষ সালাম করবে, হাসির কথা বলবে, আর তুই কেন পাইচ্ছার পাইচ্ছা আমাকে দুয়া দিছিস? বলছে, দিব না দিব না, এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছ, শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, আমাকে কি তুমি নামাজ পড়া শিখালছ? বলছে, কেন রে বেটি, তুই নামাজ পড়তে জানিস না? বলছে, কখন কোন মুলবির কাছে দিলে যে নামাজ পড়তে জানবো? বাপ কত বড় মুলবি সাহেব দেখেন, যে মাদ্রাসাতে মুলবি সাহেবেরা 7 বছর 8 বছর পড়ার পর নামাজের নিয়মকরণ শিখছে, বাপ 1 মিনিটে বেটিকে নামাজ ট্রেনিং দিয়ে দিচ্ছে। দেখেন, বলছে, বেটি তুই নামাজ পড়তে জানিস না? বলছে, কখন জানলো? বলছে, শুন তাহলে। বেটিকে পাঞ্জরে বসছে, বলছে, তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে? বলছে, আমার শাশুড়ি পড়ে, আমার ননদরা পড়ে, আমার যা জ্যাঠানি দাদা শাশুড়ি সবাই পড়িছে, শুধু আমি বাদ। বলছে, শুন বেটি, তোর দাদা শাশুড়ি যা আছে না, বুড়ি মানুষ, নামাজের নিয়ম কারণ ভালো করে জানে। এবার শ্বশুরের বাড়িতে যাবি, ওর পাঞ্জরে নামাজ পড়তে খাড়িয়ে যাবি, ও যেমনি করে নামাজ পড়বে অমনি করে তুই পড়িস। বলছে, তাই নাকি? যে আব্বা নতে, হ্যাঁ সোজাসুজি দেখেন নামাজের ডাইরেক্ট একবারে নামাজ শিখিয়ে দিলে তাকে, তোর দাদা শাশুড়ি যেমন করে পড়বে অমনি করে, কথা বলেন, পড়িস। ঠিক আছে। এবার 5-7 দিন পর কানতে এসেছে, শ্বশুর বাড়িতে চলে গেছেন। শাশুড়ির বলার আগে উজু করেছে, আগে হাত ধুয়েছে কি পা ধুয়েছে কি মুখ ধুয়েছে আল্লাহ জানে, উজু করেছে। উজু করার পর আব্বা যে বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে খাড় হয়েছে, ওর পাঞ্জরে খাড়িয়েছে, আল্লাহু আকবার বলে বুড়ি বুকে হাত বেঁধেছে। ওর দেখা দেখে আব্বা তো বলেছেন যেমন করে পড়বে, আল্লাহু আকবার বলে ও হাত বেঁধেছে। এবার বুড়ি কিন্তু দুয়া পড়ছেন, সিনাতে বুকে হাত বাঁধার পর কোন দুয়াটা পড়ে? বায়াত বাণী, জোরে জোরে নাস্তে আস্তে। এই বহুটা টের চুপ করে দেখছে, ও তো জানে না যেখানে বায়াত বাণী পড়িতে হয়। কইছে, যে লিসে লাগানে আমাকে গাল দিছে না কেটি। এবার ঠোঁট লড়িয়ে লড়িয়ে গাল দিতে শুরু করেছে দাদা শাশুড়িকে। নামাজ পড়তে পড়তে সাধারণ কথা কাশি এসেছে নামাজে, বুড়ি কাইছে একটু। এই মনে করছে যে নামাজে কাশতে হয়, না হলে বুড়ি কেন কাশলে?
ইও নামাজে কেসেছে। দুয়া সূরা পড়া পর আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে, তো পাঞ্জরা যখন আসে তাকে একটু ঠেসে মেশা লাগবে। এই বহুটার মন যে বুড়ি আমাকে গুতা মারলে তো নামাজে মনে হয় গুতা মারতে হয়, এমন জোর করে গুতা দিয়েছে ভাই ওকে রুকু থেকে উল্টে ফেল দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। ওয়ার শাস্তি তখন পাঞ্জরে ছেলে বলছে, আরে কি করলি তুই, মরে যাবে তোর বুড়িটা, হ্যাঁ এত জোরে কি ঢাকা মারতে হয় নামাজে? ধুরজি মা আমি কি করবো, আব্বা বলেছেন যেমন করে নামাজ পড়বে অমনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে আমি একটু জোরে করে দিয়েছি, তো কি হয়ে গেল? হবে না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়তে হবে। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর রমজান মাসের রোজা। এই মায়েরা খালারা আপনারাকে বলছি, বিমারির কারণে, সফরের কারণে, ছোট কোলে বাচ্চা ছিল তার কারণে, যে কোনো কারণে রমজান মাসের যদি রোজা আপনার 2টা 4টা 5টা 10টা ছুটে থাকে, এখনো শাবান মাসের টাইম আছে, রোজা কোটাকে আপনি আদায় করে নেন। বাকি রোজা আদায় করতে হবে, ছাড় চলবে না, রোজা আদায় করতে হবে। 3 নম্বরে রাসূল বলেছেন কি, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সারামগার হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। পর্দা কি জিনিস জানেন? সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন মহিলা যাকে মির্গির বেমার ছিল, মির্গির পেশেন্ট দেখেছেন আপনারা? এলাকাতে যদি থাকে দেখবেন আগুন পানি কিচ্ছু বুঝবে না, রোগটা উঠে যাবে। মহিলাকে মির্গির বেমার ছিল, নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, নবীজি আপনি একটা দয়ার নবী, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বেমারিকে ভালো করে দেয়। এখনো মেলায় মাওলানা আলিমুল উলমার কাছে মানুষরা দোয়া নেওয়ার জন্য যায়। মসজিদে ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমার মা কিংবা আব্বা বেমারি হালাতে আছে, একটু দোয়া করেন যেন ভালো হয়ে যায়। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমার বেমারিটাকে ভালো করে দেয়। এবার রাসূল কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দী, তোমার কাছে মির্গির রোগ আছে, মির্গির বেমার আছে, রে আল্লাহর বান্দী, আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি একটা খুশখবরি দিয়ে শুনে নাও, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছেন, তুমি যদি সবর করো, আর সবর করার কারণে দুনিয়া থেকে যদি তুমি চলে যাও, তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে তুমি যাবে। আল্লাহ তোমাকে বেমার দিয়েছেন, আল্লাহ তোমাকে রোগ দিয়েছেন, যদি সবর করো আল্লাহর জান্নাতে তুমি যাবে, আর না হলে আমি নবী দোয়া করব, হয়তো তোমার বেমারিটা ভালো হয়ে যাবে। বলো বলো তুমি কোনটা চাও? দোয়া করব তুমি ভালো হইতে চাও, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও? কোনটা চাও? কেমন নেককার মহিলা জানেন? বলছেন, নবী গো আর দোয়া করতে হবে না গো নবীজি, আল্লাহ আমাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করার পর আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো একটা আপনি আমার জন্য আর দোয়া করে দেন, আমার বেমারি থেকে ভালো হওয়ার জন্য নয়। নবী গো আমার কাছে যখন বেমারিটা আসে, আমি মানুষ বুঝি না, মানুষের সামনে কাঁপতে কাঁপতে পড়ে যায়, পানিতে আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই, আগুনের পাঞ্জরা আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই, আমি যখন পড়ে যাই আমি বেহুঁশ হয়ে যাই, আমার হুঁশ বুদ্ধি কোনো থাকে না, আমি জানি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি জানি না আমার পেটে কাপড় আছে কিনা, আমি জানি না আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপরদা হয়ে আছি। নবী গো একটু দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমি যখন বেহুঁশ হয়ে পড়ে যাব, তখন আমি নবী গো বেপরদা যেন না হয়ে যায়, পর্দার অবস্থাতে যেন আমি থাকি। আহা, এ মায়েরা খালারা, একজন মহিলা বেমারির হালাতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য আপনি দোয়া করেন, আমার বেমারিটা যখন আসবে যেন আমি পর্দাশীল হয়ে থাকি। আর এখনকার মায়েরা খালারা কি পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, এখন দেয়নি, পর্দা কি জিনিস বুঝে না। সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূল বলেছেন, ওয়া আতাআত বালাহা, নবী বলেছেন তোমার স্বামীর তোমাকে খিদমত করতে হবে, 4টা কাজ করো তো আল্লাহ তোমাকে জান্নাত দিবে। একজন মহিলা মোটা হয়েছে, মোটা হয়েছে বুঝেন তো, যার হুঁশটা মোটা, ই জালসা শুনতে এসেছে, জালসা শুনে বাড়ি গেছে, আরে হোসেন মাওলানা ওয়াজ করেছে রাইতে, কি ওয়াজ? স্বামীর খিদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে। এই ফজরের নামাজ পড়ে ওর স্বামীটাকে হাল ভাইতে পাঠিয়ে দিয়েছে, আরে স্বামী কথাটা বুঝতে পারেনি, তেলকে গরম করে ওই যে ধান কোটে মায়েরা খালারা কি বলে ওকে, ঢেকি, ওই লোহাখানটাকে কি বলে,
মাথা খানটাকে ছেড়ে দিয়েছে, আর তারপরে স্বামী ওই যে লোহা খানটাকে বলে এই তেল গরম করছে, আর কই আহারে এতদিন থেকে মৌলানারা ওয়াজ করেছে, কেন বলেনি যে স্বামীর খেদমত করতে গেলে আল্লাহ জান্নাত দিবে। আমি কত নেকির কাজ করতাম, তেল মাখাইছে আর বলছে ওই স্বামী খানটাকে ঢেকির, ওই লোহা খানটাকে। ওর বহিন বেটা আমাদের সাথে পড়ালেখা ছেলে ভোরবেলাতে ঘুরতে এসেছে, খালার বাড়ি বেরিয়ে আসি, দরজাতে এসে বলছেন খালা বাড়িতে আছিস গে? বলছে হ্যাঁ বাজি আছি বাড়িতে, স্বামীর খেদমত করছি। ছেলেটার মন কি খালুর মনে হয় খাস্তা না হয়েছে, তো একটু ঘুরে ফিরে আসি, চকে চাটা খেয়ে আসি, পরে তখন যাব। আধ ঘন্টা পর যদি আসছে বলছে খালা বাড়িতে আসবো, হ্যাঁ বাপ চলে বাড়িতে চলে, আমি স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে হ্যাঁ হার খালু এ বেকার কয় বিঘা চাষ করেছে, যতক্ষণ থেকে তেল মাখিয়ে চলিচ্ছে। ওরে আল্লাহ, বাড়িতে যদি ঢুকছে দেখছে তোর হোদমা খালো মাথা চেনা আছে, ওকে তেল মাখিয়ে চলিচ্ছে। বলছে হাগে খালা কি করছিস? বলছে কহিস না বাপ, রাতে ওয়াজ শুনেছি, মৌলানা ওয়াজ করেছেন যে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছে, আল্লাহ যদি জান্নাত দেয়। কইছে হায় রে হুজমির বেটি হুজমি রে, তোর কোনো হুঁশ বুদ্ধি কিচ্ছু নাই। কইছে কেন? হ্যাঁ বাপ, ওই মৌলানা স্বামী বলেছেন এটা হলো স্বামী, আর ধান কুটা হবে, তাছাড়া কিচ্ছু হবে না খো। কইছে হায় আল্লাহ, কেন স্বামী স্বামী কইছে, ভাত আর কইতে কি হয়েছিল? এই দেখেন আমি স্বামী বলছি, ঠিকই স্বামীর না খেদমত হয়ে যায়। গল্প বললাম ভাই, খরচা হোক, চারটা কাম যদি মহিলারা করতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত তার জন্য রেডি করে রেখেছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। ভাই মুসলমান, মোটামুটি 10:15 বেজে গেল। আহা হা, আর একটা হাদিস আপনাদের সামনে বলছি, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি সোমবারের দিন বেলা 7টা-8টার সময়তে মারা গেছেন। আমরা আপনারা যখন মুসিবতে পড়ি, কত গার্জিয়ান আছেন, বেটারাকে বলে দিল্লি পাটনাতে থাকে, আইরে বেটা আয় মুখখানটা দেখেলে মরবো কি বাঁচবো আর জানি না, বেটিরে আয় জিন্দা মুখখানটা দেখেলে মরবো কি বাঁচবো জানি না, বলে কি বলি না? সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন। নবীজি বলছেন কই আমার মা, আমার ফাতেমা কই? কলেজার টুকরা ফাতেমা, ছোট বেটি, ওই ফাতেমাকে একটু ডাকো। বাস আর 2 মিনিট হাদিসটা বলছি। ফাতেমাকে ডাকা হলো, ফাতেমা এলেন। নবীজি কি বলছেন বেটিকে জানেন? শুনেন আমার গ্রামের ভাইয়েরা, নবী আমার বেটিকে বললেন ও ফাতেমা বেটি রে, তোমাকে একটা আস্তে করে কথা বলবো রে মা, আমার কথাটা যেন আমার সাহাবীরা না শুনি, আমার কথাটা যেন আমার বিবিরা না শুনি, তোমার কানে কানে আস্তে আস্তে করে কথা বলবো। ফাতেমা তোমার কানটাকে আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও, যাকে আমরা সল্লা বলি। কি বলেন আপনারা? কানে কানে সল্লা করি, আয় আয় বলেন আপনারা, কানে কানে কিছু কথা বলা। নবী বলছেন ফাতেমা তোমার কানে কানে কিছু কথা বলবো, এসো এসো তুমি আমার কাছে। কান লাগিয়ে দিলে। নবীজির কথা শুনে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ফাতেমা কাঁদতে লাগলেন, ঝরঝর করে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি দেখলেন আহারে আমার বিবি, আমার বেটির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার কথা শুনে আমার ফাতেমা থামতে পারলো না। এবার নবীজি ফাতেমাকে বললেন ও ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কারণ আমি নবীজি তোমার চোখের পানি আমি দেখতে পারবো না, তোমার কানটাকে আর একবার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা কাঁদিও না বেটি, চুপ, তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। লাগিয়ে দিলেন। এইবারে নবীজি কোন এমন কথা বললেন ফাতেমাকে কানে কানে, ফাতেমা হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, শেষ কথা। কিছুদিন পর মা আয়েশা বলেন, আমার সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা। মা বলছেন বেটি তোমার আব্বা যেদিন মারা যায় কোন এমন কথা তোমাকে বলেছিলেন যেটা আমরা বিবি জানতে পারিনি, সাহাবায়ে কেরাম জানতে পারেননি, তোমার কানে কানে নবী বলেছিলেন। প্রথম কথা শুনে তুমি কাঁদেছিলে, আর দ্বিতীয়বার কথা শুনে তুমি হেসেছিলে, মা কথাটা জানাবে না? এবারে ফাতেমা বললেন মা গো হ্যাঁ আমি জানাবো। আমার আব্বাজান যখন আমার কানে কানে বলেন আমি কেঁদেছিলাম, এই কথা বলেছিলেন। ফাতেমা রে তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো। ফাতেমা রে তুমি শোনো, আমার কথাটা শুনে নাও। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, আমি এখন নবী দুনিয়া থেকে চলে যাব, তোমার আব্বাজান আর দুনিয়াতে বাঁচবো না। আল্লাহর এলান হয়েছে, ডাক হয়েছে, তুমি জীবনের মতো আমাকে দেখে নাও, কারণ আমার ডাক হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব।
ফাতেমা বলেন, আমার আব্বার যখন মৃত্যুর কথা আমি শুনলাম, তখন আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আহারে, কে সকাল সন্ধ্যা আমাকে মা মা বলে ডাকবে, কি আমাকে আদর করবে? এত সুন্দর চেহারাটা আমি আর দেখতে পাবো না। আব্বার মৃত্যুর কথা শুনে আমি কাঁদতে লাগলাম। এবার নবী আমাকে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার খানদানের মধ্যে, আমার বংশের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। ফাতেমা, তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে। এই কথাটা যখন আমি শুনলাম আমি হাসতে লাগলাম। কেন হাদিসটা শোনালাম আপনাকে জানেন? নবীজি বেটিকে কত ভালোবাসতেন ভাই, যে নিজের মওতের কথা বিবিকে জানালেন না, নিজের মওতের কথা সাহাবায়ে কেরামকে জানালেন না। জানালেন কাকে? বেটিকে জানালেন। আর আমরা বেটিকে কত ভালোবাসি। আপনার 5টা বেটি আছে, 5টা বেটা আছে, জমিন জায়গা ভাগ হতে শুরু হয়ে গেছে। হ্যাঁ আব্দুল্লাহ, ওই কালিয়া চকের হাইওয়েতে যেটা জমিন আছে ওই জমিনটা তুই নিবে। আব্দুর রহমান, ওই কি বলছে যে ওই চকটাতে যেটা মার্কেটের দোকানটা আছে তুমি দোকান নিবে। আর বেটি রেখা বলবো মাঠে যেখানে ফসল হয় না দগা জমিনটা হলো তোর। বলেন এরকম ভাগ করি কি করি না? আমরা কত ভালোবাসি ভাই মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা। নিসা মানে আওরাত, নিসা মানে মহিলা। আল্লাহ মা খালাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল বলে নাই। ভাইরে, তাহলে আজকে আপনারা একটু পরীক্ষা করব, কোন আল্লাহর বান্দা আছেন বেটিকে ভালোবাসেন? বেটি হলো রহমত, বেটি হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আজ লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা মাসে ইনকাম করছেন আপনি। আল্লাহ তাআলা বেটির বদলাতে, মায়ের বদলাতে, বিবির বদলাতে আপনার বাড়িতে আল্লাহ ইনকামের রাস্তাকে আসান করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। দেখি এই মজলিসের মধ্যে 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। আজকে আমি নতুন মেহমান হয়ে আপনার গ্রামে এলাকাতে এসেছি, আপনার মাদ্রাসাতে এসেছি। একটা লোক কেউ এমন আছেন 50,000 টাকা দিতে পারবেন মাদ্রাসার জন্য? 1 লক্ষ টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 25,000 টাকা একটা লোক দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000, 5,000 করে দিতে পারবেন? 30 জন আমি আল্লাহওয়ালাকে দেখবো। 1 পারাকের কোরআনের দাম 1 টাকার 1000, কেউ 1 পারার দাম 1000 দিবেন, কেউ 2 পারার দাম 2000 দিবেন। গত রাত্রে আমার নেপালের বর্ডারে জালসা ছিল দিঘল ব্যাংকে। আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করবেন। একজন আল্লাহর বান্দা মুখিয়াজি সাহেব 50,000 টাকা নগদ ক্যাশ ওনার এটিএম থেকে বের করে এনেছে, আমার হাতে দিয়ে দিলেন নগদ। আমি বললাম নানাজি আর 10,000 দিবেন না? বলছে মাওলানা আপনার কথাটাকে রেখে নিলাম, 10,000 নয় আর 5,000 টাকা আপনি নিয়ে এলেন, আমার জন্য দোয়া করে দেন। মায়েরা খালারা, আল্লাহ তাআলা যে আপনাকে মান সম্মানে এত উঁচা করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। সময় থাকলে ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো পেলে। তাহলে কানের বালিটা আজকে কোরআনের জন্য কি আছেন খুলে দিতে পারবেন? নাকের নাকমুনিটা খুলে দিতে পারবেন? গলার হার পানটা দিতে পারবেন? পার পায়ালটা দিতে পারবেন? লোক থেকে আংটিটা খুলে দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা আছেন। সুবহানাল্লাহ, কালকে জালসাতে মনে হয় 8 থেকে 10 ঘন্টা গহনা পাওয়া গেছিল। আগে যে মহিলারা ওই গোল গোল গলাতে তাবিজ দিত না, তাবিজ পর্যন্ত পাওয়া গেছে। দেখি কোন মা, খালা, দাদি, নানি আছেন? এবং কমিটির মানুষকে বলবো, যারা কে মহিলা পিন্ডালে দায়িত্ব দিয়েছেন চান্দা করার, ওরাকে চাদর দিয়ে আপনারা একটু আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো, যারা চাদর নিয়ে আপনার পিন্ডালে যাবে, মন খুলে খুলে টাকা থেকে নিয়ে, গহনা থেকে নিয়ে আপনারা মন খুলে খুলে চাদর দিয়ে পাঠাবেন। কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, ছাগল, বকরি, মেলা জায়গাতে বকরি পাওয়া গেছে দানে। আজকে দেখি এই এলাকাতে কোনো মা খেলা দাদি নানি নাই যে কোরআনের জন্য একটা ছাগল কিংবা বকরি গালা দান করবে। আসেন দেখি, আমার মাদ্রাসার সেক্রেটারি নানা, আমার কি নাম, মাস্টার শফিকুল ইসলাম সাহেব 15,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। নানা আর পারবেন না চিঠি দিতে? চলে গেছেন? জি ইনশাআল্লাহ আসবেন আমার নানা ঘুরে, না হলে ফোনে জানাবেন। আর বেশি নেব না, 5,000 টাকার আবদার আমার নানার কাছে। 20 পারা কোরআনের দাম আপনি দেন, 20,000 টাকার আপনার কাছে আবদার চাচ্ছি। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, ভাইরে জীবনে কিছু নাই, মরার পর সব অন্ধকার। বাদশা সিকান্দার, যে দুনিয়ার বাদশা, মরার টাইমে বেটারাকে বলছে, বেটারে
আমি যেদিন মরবো আমাকে কবরস্থানে নিয়ে যাবি, আমার হাত ওখানটা কাফন থেকে বাইরে রাখবি, কাফন থেকে বাইরে রাখবি। বলছে বেটা দুনিয়ার মানুষ যেন জানতে পারে, দেখো বাদশাহ সিকান্দার এত সোনা, এত চাঁদি, এত হীরা, এত বাড়ি, এত দামি দামি গাড়ি সব ছেড়ে খালি হাতে চলে গেল, দেখো কিচ্ছু সাথে নিয়ে গেল না। এই জন্য আমি মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করো। আল্লাহ জি মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে 10,000, 15,000, 20,000, 5,000 দেনাওয়ালা কে আছেন? একজন আছেন। এবং 30 পারা কোরআন, কোরআনের মহব্বত ভালোবাসা দেখি, এবং বাড়িতে যে বেটি আছে বেটির মহব্বত ভালোবাসা দেখছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার বেটিকে ভালোবাসি, আর যে বেটিকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আমি বেটির প্রতি মহব্বত ভালোবাসা দেখছি, আল্লাহ আমি 1,000 তোমার কোরআনের জন্য জমা করে দিলাম। আসেন দেখি নওজওয়ান, অনেক ভাই আছেন এখানে, অনেক আমার বন্ধুরা আছেন। ভাই পান পুড়িয়া গুটকা চায় নাস্তা এদিক ওদিকে প্রত্যেকদিন 100, 200, 500 করে খরচ হয়ে যায়, যেটার হিসাব থাকে না। আজকে যদি আল্লাহর রাহে আপনি দান করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনের বদলা আপনাকে দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। একটু উঠেন আল্লাহর ওয়াস্তে, আর চট 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 করে 10 থেকে 15 মিনিটে নিজের নিজের দান টাকা আমাকে দিয়ে দেন। কারণ আমার কোণে আমার ভাই মাওলানা ইবাদুল্লাহ সাহেব উনি বসে আছেন, ইনশাআল্লাহ আমার কিছুক্ষণ পর উনি স্টেজে হাজির হয়ে যাবেন। তা আপনারা আল্লাহর ওয়াস্তে 10-15 মিনিটে একটু চট 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 করে আসেন, আর নিজের নিজের দান টাকা দিয়ে দেন। কেউ 1 গাড়ি বালুর দাম দিয়ে দেন, কেউ 1 গাড়ি গিট্টির দাম দিয়ে দেন, কেউ 1000 ইটের দাম দিয়ে দেন, কেউ মায়ের জন্য দিয়ে দেন। এ ভাই, মা বাবা, দাদা দাদি, নানা নানি, কত লোক কবরে শুয়ে আছেন, তারা ইন্তজার করছেন আমার আত্মীয়রা মনে হয় আমার জন্য দান করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 52 কোটি থেকে মানসুর আলম সাহেব 5,000 দিলেন নাকি? না না, এখানে নেই, চলে গেছেন। মাশাআল্লাহ, দেখেন 5,000 টাকার একটা কলম পাওয়া গেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ মানসুর আমার নানা জান 5,000 টাকা 5 পারা কোরআনের দান দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। এই আল্লাহ মুসিবত তুমি দূর করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা। নিচাটলা থেকে ভাই মতিউর রহমান 6,000 টাকা দিয়েছেন, 2,000 নগদ, 4,000 বাকি। ভাই মতিউর রহমান সাহেব আছেন, মজলিসে আছেন, ভাই সালাম করবেন না? জি, আসতে পারবে না? খুব আহারে, পৌঁছবে না? পারবেন দিবেন, না পারবেন না দিবেন, শুধু সালামটা করে নেন। হরিশ্চন্দ্রপুরে একজন আমার বন্ধু আছেন ভাই, ওই নামে নাম মতিউর রহমান, গরিবের বন্ধু, নাম শুনেছেন? গরিবের বন্ধু তাকে বলা হয়েছে।
হাত পাতলে কাহারে খালি হাত ফিরিয়ে দেয় না, 50,000, লাখ, 2 লাখ, 5 লাখ এরকম করে করে মোটা মোটা করে দান করে। তা আমার নানাজান মতিউর রহমান যদি এখানে থাকেন, একটু চেহারা খান্ডা দেখে যান তো আপনি। আমার মৌলানা আহা দেখেন, মাসুর মানুষ, সুবহানাল্লাহ। 500 টাকা জমা করে দিলেন, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বুল আমিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাজ্জা তুমি নামাজি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মতিউর রহমান নামে বাড়ি হইতে 6,000 টাকা দিল তোমার রাহে। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। আমিন। জি বলেন।